হ্যালো বন্ধুরা, আজকে 16 তারিখ আর আজকে আমাদের বারাসাত থেকে চলে যাওয়ার ডেট। আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। তো সকালবেলা আমি রান্না করেছি ভাত মাছ, সেটা এখন খাচ্ছি। আর একটু পরে বাবা আর মা চলে আসবে। তারপর বামদাদাও আজকে লাস্ট কলেজে গেছে এখানকার, তো ওখান থেকে ফিরবে, তারপর রেডি হবে। তো বাবা আর মা চলে এসছে আর আমাদের এবার ব্যাগটা গোছানো হচ্ছে। সবাই কোনো জায়গায় যাওয়ার আগে অন্তত 5 দিন আগে থেকে ব্যাগ গোছানো শুরু করে। 5 দিন আগে থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে যায় সবার, কিন্তু আমার আজকেই হচ্ছে ব্যাগ গোছানো, মানে আজকেই আমাদের যেতে হবে। তো বামদাদা বাড়ি এসে পুরো মন টন খারাপ, চলে যেতে হবে। তো বসে বসে সব জিনিসপত্রগুলো বের করে দিল, এখানে যে যা যা ছিল সেগুলো নিয়ে আসছে। আর এখন রেডি হয়ে গেছে, ভাতটা অল্প কিছু খেয়ে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি। তো বাবা আর মা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছে আর আমরা এবার রেডি হয়ে বেরোচ্ছি। সব কিছু রেডি, আর বামদাদাও একদম পুরো রেডি, আমিও রেডি। এবার বেরোচ্ছি। আর বাবার মা আমাদের এখন একটু ছাড়তে যাবে রাস্তা পর্যন্ত। আমরা কখনো এত বড় ব্যাগ নিয়ে কোথাও ঘুরতে যাইনি এই 6 বছরের মধ্যে। যদিও এখন আর ঘুরতে যাচ্ছি না, পুরোপুরি এখান থেকে আমরা আলিপুরদুয়ার চলে যাচ্ছি, ওখানেই থাকতে হবে এবার থেকে। মানে কত বছরের জন্য থাকতে হবে সেটা জানি না, তবে থাকতে হবে। তো এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের অনেকগুলো ব্যাগ, প্রথম দিন যাচ্ছি সেজন্য খুব বেশি জিনিসপত্র আমরা নেইনি, গিয়ে ঘরটা ঠিক করতে হবে, তারপরে জিনিসপত্র নিয়ে যাব। তো এখন আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে। আর এখান থেকে শিয়ালদা যাব প্রথমে। তো ওখান থেকে আমাদের ট্রেন, শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে আর কি টিকিট কাটা আমাদের। তো আমরা অনেক আগে পৌঁছে গেছি, ট্রেন 11টা 20-তে, আমরা পৌঁছে গেছি প্রায় 9:45-টার দিকে। এতক্ষণ বসে থাকতে হবে। আর এখানে এসে বামদাদের বিরক্ত বোধ করছে যে এত আগে কখনো আসিনি। আর আমি 4খানা ব্যাগ নিয়ে যেন কেমন নাজেহাল টাইপের হয়ে গিয়েছি এবারে। আমার কাছে 3খানা ব্যাগ আর একটা বড় ট্রলিটা বামদাদে নিচ্ছে। ওই ব্যাগটা মাঝে মাঝে নিচ্ছে, কিন্তু একটু ভার কম বলে আমি ওই ব্যাগগুলোর দায়িত্ব নিয়েছি, এই আর কি। এখনও ট্রেন দেয়নি, আমরা বসে বসে ওয়েট করছি ট্রেনের জন্য, কখন দেবে। এই প্ল্যাটফর্মেই দিয়েছে, কিন্তু ট্রেন ঢোকেনি। এবার ট্রেন ঢুকলো। আর এসি ট্রেনে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে এসি কোচে। আমার একদমই এসি পছন্দ হয় না, মানে আমার বাড়িতে যেহেতু এসি নেই, সেজন্য এসিতে কিছুক্ষণ থাকলে তারপরে বেরোলে তো আরও বেশি গরম লাগবে, সেজন্য ইচ্ছা করে না। তো বামদাদা এসিতে টিকিট কেটেছে এবার। তো ট্রেন দেওয়ার পরে এখন আমরা উঠে যাচ্ছি। আর মা 1 ফ্লাস্ক চা করে দিয়েছিল, আর সেই চাটা আর কি ট্রেনে উঠেই আমি খাওয়া শুরু করেছি। আর আমার এমনিতে ট্রেনে ঘুম হয় না কখনোই, তো এই 8:30-তে চা খেতে খেতে আর কি পৌঁছে যাবো, এরম ব্যাপার। আমি তো ঘুমাবোই না শিওর আমি। আর ট্রেন এখন ছেড়েও দিয়েছে আর আমরা অনেক দূর চলে এসেছি। আর খিদেও পেয়ে গেছে, তখন বেরিয়েছিলাম, তা তখন সন্ধেবেলা কি আর ভাত খাওয়া যায়, তাই মা ভাত মেখে একটা টিফিন কৌটোতে দিয়েছিল। তো এখন আমরা সেই ভাতটাই ভাগ করে খাচ্ছি। ভাত খেয়ে বামদাদা উপরে গিয়ে ঘুমিয়ে গেছিলো। আর এখন ভোর হয়ে গেছে, প্রায় 4টে বাজে, 4:01-2 হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি ফারাক্কা দিয়ে। তো এটা হচ্ছে ফারাক্কার যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের লাইট এগুলো জ্বলছে বাইরে। আর এনটিপিসি যে পাওয়ার প্ল্যান্টটা আছে ফারাক্কার, সেটার এটা কি ভালো লাগছে, মানে যেহেতু জানলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বাইরেটা, কাঁচের জানলা দিয়ে একদম, মানে কি বলবো, সেই কালী পুজোর সময় যেমন আমাদের ওইদিকে লাইট জ্বালায় তেমনই দেখতে লাগছিল। তো এখন ফারাক্কা আর কি গঙ্গা পার হয়ে চলে এসছি। আর একটু ভোর হওয়া শুরু হয়েছে, সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্যটা বেশ একটুখানি উঠেও গেছে। মানে বাইরের দৃশ্যটা কি যে সুন্দর, কি বলবো।
এ তো কাঁচের মধ্যে দিয়ে ভালো করে আমি ভিডিও বানাতেই পারছিলাম না, কিন্তু তবু একটু ইচ্ছা হলো যে একটু ভিডিওটা করি। সত্যি বাইরেটা এত অসাধারণ লাগছিল, এত অপূর্ব লাগছিল, কি বলবো। মানে সে জানলা দিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম তো অতটা ভালো আসছে না, তাও একটু ইচ্ছে হলো যে বাইরেটা একটু ভিডিও করি। আর এখন কিন্তু আমরা চলে এসেছি, এগুলো হচ্ছে শিলিগুড়ির চা বাগান, মানে অনেকটাই চলে এসেছি। আর ট্রেনটা এখানে একটু স্লো যাচ্ছে। এখন আমরা একটা নদী পার হচ্ছি, নদীটার নাম আমি বলতে পারছি না, জানি না, মানে দেখতে পাই। নদীটা অনেকটা চওড়া, কিন্তু মাঝখানে এরকম চওড়া পড়ে গেছে, জল নেই। এত বর্ষা হচ্ছে তারপরেও এখনো মাঝখানে চওড়া, জলও নেই। কিছু জায়গায় অনেক জল, কিছু জায়গায় একদমই জল নেই, তবে ব্রিজটা অনেক চওড়া। এইদিকে আবার মানে আমরা এখন কুচবিহারের দিকে, আর কুচবিহারের দিকে এখন দেখছি সব রকম মাঠে সব ধান গাছ আর ধান গাছ। এখন বামনাদা উঠেছে, আর সবাই কিন্তু এখনো ঘুমাচ্ছে, কেউ এখনো উঠেও নি। তো আমি তো সারা রাত ঘুমাইনি, এরকম বসেই আমার কেটে গেল। আর ট্রেনটা আলিপুরদুয়ার পৌঁছাবে প্রায় 1:45-1টার দিকে, মানে বেলা 1:45-1টার দিকে পৌঁছে যাবে। আর আমাদের খাবার দাবার সব ব্যাগের মধ্যে আছে, তো সেই জন্য একটা বাদাম আলা উঠেছিল, একটা বাদাম কিনেছি, আর সেটা খেতেই মানে এখন যাচ্ছি। আর এখন কিন্তু পৌঁছে গেছি আলিপুরদুয়ার স্টেশনে, রাইট টাইমে ঢুকেছে, প্রায় 1:45-1টার দিকে। তখন আমরা নেমেও পড়েছি। তো ব্লগটা এখানে শেষ করলাম।